বিষয় হার্টে রিং বসানো। হার্টে রিং বসানো বলতে আমরা কি বুঝি? হৃদরোগের মাত্রা যখন খুবই সিভিয়ার হয়ে যায় বা গুরুতর পর্যায়ে পড়ে, অ্যাঞ্জিওগ্রাম করার পর আমরা যখন দেখি হার্টের ব্লকগুলা বা স্টেনোসিসগুলা অনেক বেশি 50%-এর উপরে, তখন এক্ষেত্রে আমরা রোগীদেরকে উপদেশ দিই যেন হার্টের রিং পরাই। তো হার্টের রিং পরানোর প্রসিডিউরটা বা প্রক্রিয়াটা একই অ্যাঞ্জিওগ্রামের মতোই। আমরা যে ক্যাথাটার করি বা যে ক্যানুলা করি, ওই ক্যানুলার মাধ্যমেই করা হয়। ওই আমরা যখন অ্যাঞ্জিওগ্রাম করি তখন পেশেন্টকে অ্যাঞ্জিওগ্রামের পরে আমরা বলে দিই আপনার হার্টের এই অবস্থা, আপনার ব্লক এত % আছে, আপনাকে হার্টের রিং পরাতে হবে। তখন রুগীদেরকে আমরা ডিসিশন দিই। রুগীরা আধা ঘন্টা বা 1 ঘন্টা একটা টাইম ডিসিশন নিতে পারে। একই টাইমে আমরা যখন অ্যাঞ্জিওগ্রাম করি তার পর আমরা রিং পরাতে পারি। অথবা রুগীরা যদি পরও আসতে চায় অ্যাঞ্জিওগ্রামের পরে, যখনই প্রিপারেশন নিয়ে বা আসতে চায় তখনই আমরা রিং পরাতে পারি। এইটা হচ্ছে একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে হচ্ছে একইভাবে আমরা হাতে অথবা পায়ের রক্তনালী দিয়ে আমরা একটা ক্যাথেটার দিয়ে বা একটা সরু নল দিয়ে আমরা হার্টের মধ্যে যাই। এরপরে আমরা বিভিন্ন ক্যাথেটার বিভিন্ন সাইজের গাইড ওয়্যার বলি আমরা, ওগুলোর মাধ্যমে আমরা প্রথম আমরা বেলুন দিয়ে হার্ট যেটা ব্লক আছে ওই ব্লকটাকে আমরা বড় করি। এরপর আমরা স্ট্যান্ড যেটা আমরা বলি থাকি রিং, ওইটা আমরা ওখানে বসাই। হার্টে রিং বসানোর কারণগুলো কি কি? হার্টের রিং পরানোর কারণে কি, যখন আমরা হার্টের ব্লকটা সিভিয়ারিটি যখন বেশি থাকে, হার্টের ব্লক যখন 50%-এর উপরে থাকে, এবং যদি এই ব্লকগুলোর জন্য হার্টের রক্ত চলাচল আমরা ডিস্টালি, যখন হার্টের ব্লকগুলো সাধারণত বিভিন্ন জায়গায় হতে পারে, একটা রক্তনালীর প্রক্সিমাল মাঝখানে হতে পারে, প্রথমে অগ্রভাগের দিকে হতে পারে বা শেষের দিকে হতে পারে। বিশেষ করে যখন অগ্রভাগে বা মাঝখানে রক্তনালীগুলো বন্ধ হয়ে যায় তখন পিছনের দিকে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং ওই বাধা পাওয়ার কারণে হার্ট ক্ষতিগ্রস্ত হয়। তখন হচ্ছে আমরা রিং পরানো বা স্ট্যান্ডিংটা করে থাকি বিশেষ করে। একজন রোগীকে কখন হার্টে রিং বসানো হয়? এটা আসলে অ্যাঞ্জিওগ্রাম রিপোর্ট দেখে আমরা একজন ডাক্তার বা একজন কার্ডিওলজিস্টের উপরে নির্ভর করে যে কখন হার্টের রিং পরাতে হবে। যখন দেখে আমরা হার্টের ব্লকটা 70-80% বা 50%-এর উপরে যখন যাই, তখন এই লেশনটাকে আমার ডিস্টাল ফ্লো আমরা সাধারণত দেখি হচ্ছে TMI বা একটা ফ্লো আমরা স্কোর করে থাকি। ব্লাড চলাচলটা আমরা কতটুকু যাচ্ছে আমাদের ডিস্টালি, আমাদের অগ্রভাগে বা আমরা পুরো হার্টের রক্ত চলাচলটা কি ঠিক আছে কি না। যদি আমাদের 50% বা 60%-এর মধ্যেও যদি বন্ধ হয়ে হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ডিস্টালি, তখনই আমরা হচ্ছে হার্টের ব্লকগুলো বা রিং পরানোর জন্য রোগীদেরকে উপদেশ দিয়ে থাকি। হার্টের রিং বসানোর পদ্ধতি কি? হার্টের রিং পরানোর পদ্ধতি অ্যাঞ্জিওগ্রামে যেভাবে করা হয়, হাত দিয়ে অথবা উরু দিয়ে বা পায়ের উরু দিয়ে করে হয়ে থাকে। অ্যাঞ্জিওগ্রাম যেভাবে করা হয় হার্টের রিংও সেই একই পদ্ধতি দিয়ে আমরা যাই। হাতের ক্ষেত্রে আমরা রেডিয়াল আর্টারি বলি, এটা একটা ধমনী, ওটা দিয়ে আমরা যাই। ওটার ক্ষেত্রে আমাদের কমপ্লিকেশন বা জটিলতাগুলো কম হয় বা রুগীদের ব্লিডিং রক্তকরণ খুব কম হয় বলে আমরা সাধারণত রেডিয়াল দিয়ে যাই। তবে অনেক ক্ষেত্রে জটিল রুগীদের ক্ষেত্রে বা জটিল যখন হার্টের ব্লক বেশি থাকে বা তখন ক্ষেত্রে আমাদের পায়ে রক্তনালী দিয়ে যেতে হয়। সুতরাং আমাদের হাতে অথবা পায়ে যে কোনো একটা পথ দিয়ে আমরা যেয়ে হার্টের রিংটা আমরা পরাই। হার্টে রিং বসানোর আধুনিক চিকিৎসা পদ্ধতি কি? অ্যাঞ্জিওগ্রাম বা যখন আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি যেটা বলি হার্টের রিং পরানো, এটা যখনই আবিষ্কার হয় তখন প্রথমের দিকে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, যেটা হচ্ছে একটা বেলুন, আমরা বেলুনটা নেওয়ার পরে বেলুন ফুলানোর পরে হাড়ের যে অংশটা বন্ধ রয়ে গেছে ওই অংশটা আমরা চালু করে দিই। সাধারণত তখন স্ট্যান্ডিং বা রিং পরানো হতো না, তখন স্ট্যান্ড আবিষ্কার হয় না, তখন হচ্ছে শুধু বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টিটা করা হতো। 1994 সালের দিকে যখন স্ট্যান্ডগুলো আবিষ্কার হয় তখন হচ্ছে আমরা যখন দেখতেছি বেলুন করানোর পরও রুগীগুলো আবার হার্টের রক্ষণ নিয়ে আসতেছে, আবার সিমটম নিয়ে আসতেছে, রুগীগুলো আবার ব্লক নিয়ে আসতেছে। শুধু বেলুনিং করলে হচ্ছে না, তখন বেলুনের জায়গায় আমরা স্ট্যান্ডিংটা করি। এরপরে স্টেন্টিংটা যখন আসে, স্টেন্টিংয়ের মধ্যে আবার 2 ধরনের স্টেন্ট আছে, মানে 2 ধরনের রিং আছে। একটা হচ্ছে ড্রাগ ইলিউটিং, ওখানের মধ্যে কিছু ওষুধ দেওয়া থাকে স্টেন্টে বা রিংয়ে, অথবা কতগুলো বিয়ার মেটাল যেখানে কোনো ওষুধ দেওয়া থাকে না রিংয়ের মধ্যে।
যখন আমরা প্রথমের দিকে বিয়ার মেটালগুলো আসে, এই বিয়ার মেটালগুলো লাগানোর পর দেখতেছি এই রোগীগুলো আবার স্টেনোসিস, আবার ব্লক নিয়ে আসতেছে, কারণ ওখানে কোনো ওষুধ থাকে না। রোগীগুলো আবার ওখানে চর্বি জমা হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এরপর নতুন এখন সবচেয়ে আধুনিক হচ্ছে ড্রাগ ইলিউটিং, যেখানে ওষুধ সহ একটা স্টেন্ট, ওষুধ সহ একটা রিং আসে, ওটা আমরা স্থাপন করি, যার কারণে ওই স্টেন্ট থেকে নিজে ওষুধ আস্তে আস্তে করে নিঃসরণ হতে থাকে, যার কারণে ব্লক আর হওয়ার সম্ভাবনা খুবই কমে থাকে। সেই জন্য এখন সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে ড্রাগ ইলিউটিং স্টেন্ট, যেটা হচ্ছে আমরা এখন স্থাপন করে থাকি। হার্টে রিং বসানোর পরে শারীরিক কোনো জটিলতা দেখা দেয় কি না? হার্টের রিংয়ে করানোর ক্ষেত্রে কিছু জটিলতা আছে, তবে এটা খুবই কম। এক্ষেত্রে প্রথমে আমরা যেখানে ক্যানুলা করে থাকি ওই ক্যানুলা স্থানে রক্তকরণ হতে পারে বা রক্ত জমাট বাঁধতে পারে। এরপরে যখন আমরা ক্যাথেটার বা তারটা যখন নিই হার্টের মধ্যে যাওয়ার পরে হার্টটা আমরা কিছু কন্ট্রাস্ট ড্রাই ইউজ করি, আমরা কিছু ওষুধ ইউজ করি, যে ওষুধগুলোর কারণে কিডনি একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে হচ্ছে আমরা যখন আমরা স্টেন্টটা বসাই বা আমরা বিভিন্ন ক্যাথেটার বেলুনিং করি, এক্ষেত্রে যে রক্তনালীগুলো রক্তনালীগুলো চিরে যেতে পারে বা ওখানে রক্তকরণ হয়ে এমআই হতে পারে। এছাড়া এরিথমিয়া, হার্টের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে বা হার্ট স্টপ হয়ে যেতে পারে, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এছাড়া পেশেন্টের হার্ট ফেইলিওর ডেভেলপ হতে পারে হার্ট রিং পরানোর পরবর্তী। তবে এই জটিলতাগুলো হার খুবই কম আমাদের ক্ষেত্রে। হার্টে রিং বসানো রোগীদের পরবর্তী জীবনযাত্রা কেমন হওয়া উচিত? হার্টের রিং পরানোর পরে আমাদের যে চিকিৎসা পদ্ধতি বা আমরা যে চিকিৎসা আগে থেকে চলমান, আমরা কিছু মডিফিকেশনের মধ্যে নিয়ে আসি। এই ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, আমরা গাইডলাইন ফলো করে এই চিকিৎসাগুলো আমরা চালিয়ে থাকি। তবে কোনোভাবে হার্টের ওষুধ বন্ধ করা যাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া হার্টের ওষুধ আমরা কখনো বন্ধ করতে পারবো না, কারণ ওনার প্যাথোজেনেসিস বা ওনার প্রক্রিয়াটা চলমান। কিন্তু আমরা হার্টের রিং পরাইছি মানে যে ওনার ব্লকটা চলে গেছে বা তা না, কিন্তু আমরা জাস্ট হার্টের ব্লকটাকে একটু মাত্র ডাইলিট করে রক্ত চলাচলটা আমরা জাস্ট করেছি। কিন্তু এই ক্ষেত্রে আমরা হার্টের ওনার প্যাথোজেনেসিস বা ওনার যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসটা, ওনাদের চর্বি জমা হওয়ার প্রসেসটা কিন্তু আমরা বন্ধ করতে পারি না, এটা কিন্তু শরীরে চলমান। সেক্ষেত্রে আমাদের চর্বির ওষুধ বা রক্ত পাতলা করার ওষুধ, এসব ওষুধ আমাদের চলমান থাকতে হবে। তবে ওষুধের ক্ষেত্রে কিছু আমাদের পাওয়ার বা যেটা বলে আমরা স্ট্রেংথ, এটা আমরা কিছু কমাই থাকি। এটা হচ্ছে বিভিন্ন ডাক্তার আমরা দেখে, রুগীর কন্ডিশন দেখে আমরা ওষুধের মাত্রাটা নির্ধারণ করে থাকি। তবে ওষুধ কোনোভাবে আমরা বন্ধ করতে পারবো না, এটা হচ্ছে ওষুধের ক্ষেত্রে। তো আর দৈনন্দিন ক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই ফ্যাটি ফুড রেস্ট্রিকশন থাকতে হবে। ফ্যাটি ফুড আমাদের খাওয়া যাবে না, বিশেষ করে আমাদের গরুর মাংস, চর্বি জাতীয় খাবার, দুধের স্বর, ছানা, মাখন, এসব খাবার কখনো খাওয়া যাবে না, এগুলো আমাদের অ্যাভয়েড করে থাকতে হবে। এছাড়া আমাদেরকে স্মোকিং, অ্যালকোহল, এগুলো খাওয়া যাবে না। এবং রুগীকে প্রতিদিন আধা ঘন্টা হতে 1 ঘন্টা হাঁটতে হবে, সপ্তাহে মিনিমাম 5 দিন হাঁটতে হবে। এইসব দৈনন্দিন অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। এগুলো যদি আমরা নাও করি তাহলে স্টেন্টটা যেটা আমরা রিং পরাইছি ওটা কিন্তু আবার বন্ধ হয়ে যেতে পারে। এই না যে স্টেন্টটা দিয়েছে আমার চিকিৎসা ভালো হয়ে গেছে, তা না, স্টেন্টে কিন্তু আবার রক্ত জমাট বেঁধে আবার কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি আমরা এসব নিয়ম না মেনে থাকি।